আমি আবার ওদিকে গেছিলাম, ভিতরে গেছিলাম। এই নাইকো মামলায় আজকে 68 জন সাক্ষী ছিল। তার মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আজকে পর্যন্ত 39 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। আজকে 39তম সাক্ষী ছিল দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা জনাব সাইদুর রহমান সাহেব। তার এই সাক্ষীর মধ্য দিয়ে মামলার প্রসিকিউশনের সাক্ষীর কার্যক্রম শেষ হয়ে গেল। আগামী 13 তারিখে 13/2/2025 তারিখে এই মামলার 342 ধারায় পরীক্ষা হবে এবং তারপরে আর্গুমেন্টের ডেট এবং রায়ের মধ্য দিয়ে হয়তো মামলার বিচার কার্য শেষ হবে। আপনারা জানেন যে এই যে নাইকো মামলাটি বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যাদের বিরুদ্ধে এই মামলাটি আজকে ছিল, এই মামলাটি দায়েরের পূর্বে 2007 সালে 11 সরকার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। নাইকোর মূলত দুর্নীতি যেটুকুন হয়েছে সেটা হয়েছিল 2007 সালে দায়েরকৃত শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সমস্ত কিছু উল্লেখ আছে। আপনারা জেনে থাকবেন 1997 সালে নাইকো এই কোম্পানি তৎকালীন সরকারের কাছে একটা অযাচিত প্রস্তাব দেয়। শেখ হাসিনা সরকার প্রথমে সেটাকে অগ্রাহ্য করেছিলেন, কিন্তু 98 সালে আবার তারা প্রথমে অগ্রাহ্য করে 98 সালে আবার সেই কোম্পানিকে পরিত্যক্ত গ্যাস ফিল্ডের কাজ করার জন্য তাদেরকে আবার অনুমোদন দিয়েছে এবং সেখানে আসলে মূলত দুর্নীতিটা হয়েছিল যেটা হয়েছে। পরবর্তীকালে কামতা, ছাতক এবং ফেনী এই 3টা গ্যাস ফিল্ড নাইকো কোম্পানিকে তারা পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে তাদেরকে গ্যাস উত্তোলনের জন্য দেওয়া হয় এবং সেখানে ছাতক পূর্ব এবং পশ্চিম এই দুইটি অংশকে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকারের আমলে যে ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছিল সেখানে ছাতক গ্যাস ফিল্ডকে পূর্ব পশ্চিম হিসেবে ভাগ না করে এই পুরো গ্যাস ফিল্ডটাকে একটা গ্যাস ফিল্ড হিসেবে দেখানো হয় এবং তারাই একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং নামীয় যে এগ্রিমেন্টটা শেখ হাসিনা এটা 23/8/1998 সালে নাইকো কোম্পানির সাথে এগ্রিমেন্টে সাইন করেছিল এবং সেই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে বলা ছিল যে তাদের মধ্যে একটা জয়েন্ট স্টাডি তারা পরিচালনা করে তাদের রিপোর্ট দাখিল সাপেক্ষে পরবর্তীকালে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে সাইন এবং তার ভিত্তিতেই এটি পরবর্তীকালে সাইন হয়েছিল। আজকে তদন্তকারী কর্মকর্তা এই মামলার সবচেয়ে স্টার উইটনেস ছিলেন উনি। তিনি বিজ্ঞ আদালতে আজকে যে সাক্ষ্য দিয়েছেন সেখান থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি কোনো অভিযোগই আনেন না, বরঞ্চ তিনি এটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সারসংক্ষেপটি উপস্থাপন করা হয়েছিল তৎকালীন সময়ে তখন তিনি এটা ফেরত দিয়েছিলেন, তিনি সাইন করেন নাই, তিনি এটা ফেরত দিয়েছিলেন। আজকে তদন্তকারী কর্মকর্তাও এই কথা উনি আদালতে এসে স্বীকার করেছেন যে বেগম খালেদা জিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আপনার জেবিএস সিগনেচার কিংবা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা বা কোনো নীতিমালা তৈরি করা বা সারসংক্ষেপ তৈরি করা এগুলো কোনো প্রক্রিয়ার সাথে তিনি ছিলেন না বা কোথাও তিনি কোনো সিগনেচার করেন নাই বা কোনো অনুমোদন তিনি দেন নাই। যে বিষয়গুলো অন্যান্য আসামিদের বেলায় যেটি ছিল, আমাদের তৎকালীন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট জনাব সেলিম ভূঁইয়া সাহেব এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের তাদেরকেও এই মামলায় আসামি করা হয়েছিল, 2 জন সচিব মহোদয়কে এই মামলায় আসামি করা হয়েছিল, তাদের পক্ষেও আজকে জেরা হয়েছে এবং সেখানে খুব পরিষ্কার করে যে বিষয়টা উঠে এসছে যে জনাব সেলিম ভূঁইয়া এবং জনাব গিয়াসউদ্দিন আল মামুন সাহেব তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, তারই সম্পর্কের ভিত্তিতে তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু কোনো ভিত্তি প্রমাণ ছাড়া তাদেরকে এই মামলার মধ্যে আসামি করা হয় এবং বলা হয় যে তারা এই জেবিএস সিগনেচারের ব্যাপারে তাদের কোনো প্রভাব বিস্তার করেছে। এই যে মিথ্যা অভিযোগ করেছিল সেই অভিযোগকে আজকে আদালতে তদন্তকারী কর্মকর্তার জেরার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে যে আসলে জনাব সেলিম ভূঁইয়া এবং গিয়াসউদ্দিন আল মামুনের মধ্যে একটা বৈধ লেনদেন ছাড়া, বৈধ ব্যবসায়িক লেনদেন ছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো লেনদেন হয় নাই। যে পে অর্ডারটা ছিল সেই পে অর্ডারটাও তার ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে দেওয়া হয়েছিল। আমরা বিশ্বাস করি আজকের এই সাক্ষীর মধ্য দিয়ে যে এই মামলায় শুধু বেগম খালেদা জিয়া নন, আমার মনে হয় যে এই মামলায় যে আসামিগুলো অন্যান্য যারা রয়েছে তাদের কারো বিরুদ্ধে এই মামলার অভিযোগ প্রমাণিত হয় নাই, কোনো সাক্ষীরা ওইভাবে কোনো সাক্ষ্য প্রদান করেন নাই।
আমরা বিশ্বাস করি যে আমরা মাননীয় আদালত থেকে ন্যায় বিচার পাবো। আজকে আমরা সারাদিন ব্যাপী এই সাক্ষীকে আমরা জেরা করেছি এবং আমি আমার সাথে আমাদের জনাব জাকির হোসেন ভূঁইয়া, জনাব জিয়াউদ্দিন জিয়া, জনাব আব্দুল হান্নান ভূঁইয়া সহ আমাদের এই অনেক আইনজীবীরা আজকে আমরা সারাদিন ব্যাপী এই মামলায় আমরা উপস্থিত ছিলাম এবং আমি তাদের সকলের পক্ষে, সব আসামিদের পক্ষে আমরা একে একে সাক্ষীকে আমরা জেরা করেছি এবং আমরা বিশ্বাস করি যে সকল আসামির এই মামলায় নির্দোষ সাব্যস্ত হবেন এবং ন্যায় বিচারে পাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমিনুল ইসলাম।